আসসালামু আলাইকুম। সকালবেলা আমার মেয়ে আর ছেলেকে নিয়ে একটু শীতের রোদ পোহাতে চলে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে দেখলাম কি সুন্দর কলমি শাকে ফুল ফুটেছে, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে মূলা। আজকে আপনাদের সাথে আমার ডেইলি ব্লগটা শেয়ার করব। রোদ পোহানো শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আজকে হচ্ছে সকালের জন্য খুদ ভাত, বেগুন ভাজা, ডিম ভাজা আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। গরম গরম খুদ ভাত প্রেসার কুকারে রান্না করে আপনি ডিম ভাজা দিয়ে, বেগুন দিয়ে এবং ভর্তা দিয়ে খেয়ে দেখবেন। খেতে অনেক ভালো লাগবে। সাথে যদি একটু শুকনা মরিচ নিয়ে নেন তাহলে তো আর কোনো কথাই নেই। সকালবেলা খাওয়ার পর্ব শুরু করে দিলাম। বেগুন ভাজা নিলাম 2 পিস আর হচ্ছে ডিম ভাজা। শুকনা মরিচ দিয়ে আর হচ্ছে ধনিয়া পাতা, পেঁয়াজ, সর্ষার তেল দিয়ে একটু মেখে এই ভর্তাটাও আমার বেশ ভালো লাগে। খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা বেশ মজাই লেগেছে আমার কাছে। এই যে লোকমা মেখে নিচ্ছি, আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার মুখে অলরেডি জল চলে আসছে। সমস্ত প্রশংসা আল্লাহর এবং আল্লাহ পাকের কাছে অনেক শুক্রিয়া। শীতের সকালে এরকম খুদ ভাত বা বোয়া ভাত খেতে কিন্তু অনেক মজা। ঠিক বলেছি কিনা বন্ধুরা আমাকে জানাবেন। দেশে এর থেকে খুদ আনা হয়েছিল। এটা দিয়ে প্রেসার কুকারে আমার শাশুড়ি মা আজকে সকালে বোয়া ভাত বা খুদের ভাত করেছে আর শান্তা ডিম ভাজি আর বেগুন ভাজা করেছে। তো এই যে লোকমা করে করে খাচ্ছি, একটা করে লোকমা নিচ্ছি। আল্লাহ পাকের কাছে অশেষ শুক্রিয়া, দয়াময় আল্লাহর কাছে। তো বেগুন ভাজা, এখন কিন্তু শীতে অনেক সবজি পাওয়া যাচ্ছে, তার মধ্যে বেগুন এখন একটু বেগুনের দাম কম মনে হচ্ছে। যদিও শীত এখনো পুরোপুরি নামেনি, শীতের সবজির দাম কিন্তু বেশ বাজারে এখনো অনেক চওড়া আছে। আর হচ্ছে দুপুরের জন্য এই যে ইলিশ মাছ দেখেন, ছোট ছোট ইলিশ মাছ এনেছিলাম। এই ইলিশ মাছগুলি সুন্দর করে ভেজে নিচ্ছি কড়াইয়ে। ইলিশ মাছ ভাজা আজকে কাঁচকলা দিয়ে রান্না করা হবে। ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে প্যানে সকল রকমের মশলা দিয়ে সুন্দর করে কষায় নেব। তারপরে হচ্ছে গিয়ে আপনার কাঁচকলাগুলি দিয়ে নেব। কাঁচকলা দেওয়া হয়ে গেলে তারপরে একটু পানি বা জল দিয়ে তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজাগুলি দিয়ে নেব। তারপরে হয়ে যাবে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি খেতে কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে এবং ভালোই লাগে। ছোট ছোট ইলিশ মাছ ভাজা আপনি খালি গরম ভাত দিয়ে খেতেও মজা, আর এভাবেও যদি রান্না করে খান তাহলে দেখবেন ভালোই লাগবে খেতে। তো আমার পেজটাকে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আর সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।